যুদ্ধবিরতির শর্তে ইসরায়েল রাজি হলেও এখনও খুলেনি রাফা ক্রসিং। এতে গাজা অভিমুখী মানবিক সহায়তা বোঝাই শত শত ট্রাক আটকে আছে মিশরের আল আরিশ শহরে। এদিকে শীত আসার আগেই সংকট মোকাবিলায় যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটিতে জরুরি ভিত্তিতে সহায়তা সামগ্রী প্রবেশের পরিমাণ বাড়ানোর আহ্বান জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক শরণার্থী সংস্থার। সামাজিক যোগাযোগ মাধ্যমে সংস্থাটির অভিযোগ, ইসরায়েল তাদের কর্মী ও জরুরি ত্রাণ সামগ্রী গাজায় প্রবেশে জোরপূর্বক বাধা দিচ্ছে। কিন্তু গাজা উপত্যকায় ত্রাণ সামগ্রী প্রবেশে কঠোর বিধিনিষেধ জারি থাকলেও ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া জিম্মিদের মরদেহ উদ্ধারে সহায়তার জন্য মিশরের প্রতিনিধি দল ও আন্তর্জাতিক রেড ক্রসকে স্থানীয়দের সঙ্গে কাজ করার অনুমতি দিয়েছে ইসরায়েল। ট্রাম্পের প্রস্তাবে গাজার যে বিশেষ লাইন থেকে সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল, সেখানে উদ্ধার অভিযান চালাতে পারবে মিশর ও রেড ক্রস। এ লক্ষ্যে গাজায় প্রবেশ করছে ভারী যন্ত্রপাতি। None of these personnel are in the military. What I can share with you is the team is using between 2 to 3 excavator machines and 2 to 3 trucks to search for our deceased hostages. Now, the Red Cross and the Egyptian team are allowed entry beyond the IDF's yellow line position into Gaza territory. এদিকে আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে হামাস প্রধান খলিল আল হাইয়াদ 2 বছরের আগ্রাসনের মুখেও মাথা নত না করায় ফিলিস্তিনি জনগণকে অভিবাদন জানান। পাশাপাশি গাজার মোট জনসংখ্যার 10% মানুষ যুদ্ধে শহীদ ও ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান হাইয়া। ইসরায়েল অযৌক্তিক অজুহাত ব্যবহার করে পুনর্গঠন প্রক্রিয়াকে ভেস্তে দিতে পারে। ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী গাজায় শান্তি বাহিনী পাঠানোর প্রস্তাব পেলে জর্ডান তা প্রত্যাহার করবে বলে বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে জানান দেশটির বাদশা। জানান জর্ডানের অর্ধেকের বেশি জনসংখ্যা ফিলিস্তিনের বংশোদ্ভূত। এ কারণে গাজায় জর্ডান সেনা পাঠালে তা পক্ষপাতমূলক হতে পারে। তবে গাজার স্থানীয় পুলিশদের মান উন্নয়নে প্রশিক্ষণ দিতে ইচ্ছুক বাদশা। A future for Israelis and Palestinians and a relationship between the Arab and Muslim world and Israel, we're doomed. অন্যদিকে গত 2 বছরে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে ব্যর্থ হয় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ক্ষোভ ঝেড়েছেন জর্ডানের রানী রানিয়া। তবে অবশেষে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় শান্তি চুক্তি সম্পন্ন হয় দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান রানী। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।